এত পরিমাণে গরম পড়েছে, মাহিদের চুলগুলো বেশি লম্বা হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে মাহিদের চুলগুলো ছোট করে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। সকালে প্রথমে ঘুম থেকে উঠে আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি, তারপর এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে আমরা পরোটা দিয়ে ডিম ভাজি খাবো। আর পরোটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে থাকি, বেশি তেল দিলে দেখা গিয়েছে গ্যাসের সম্ভাবনা থাকে। রুটিগুলা ভাজা শেষ, তারপর ডিম ভাজি দিয়ে মাহিদকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। মাহিদ ডিম ভাজি দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে, আর গরম থাকার কারণে সে এরকম ভাবে খাচ্ছে। তারপর ভাবলাম দুপুরে আজকে মাংস রান্না করব। মাংস খেতে আমাদের পরিবার সবাই অনেক বেশি পছন্দ করে। এদিকে মাংসের যে মশলাটা ছিল এটা কষানো হয়ে গিয়েছে, তারপর মাংসটা ভালোভাবে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এভাবেই রান্না করে থাকি। এভাবে রান্না করলে দেখা গিয়েছে আমাদের ঘরে সবাই পছন্দ করে। দেখতেই পারছো কত মজা করে কষিয়ে নিয়েছি। কিন্তু কষানো যখন শেষ একটু আগে আমি এখানে আদা বাটা আর জিরা গুঁড়া দিয়ে দিব, কারণ এভাবে দিলে এর স্মেলটা ঠিক থাকে। তারপর এদিক দিয়ে আমি শসা কেটে নিয়েছি, যেহেতু তরকারি হয়ে গিয়েছে, ভাতও খেতে হবে। এই তো আমি ভাত নিয়ে নিলাম, সাথে এক পিস লেবু নিয়ে নিলাম, কারণ মাংসের সাথে তো লেবুটা উফ কি যে একটা কম্বিনেশন, খেতে তো অনেক মজা লাগে। দেখো কত মজা করে আমি মাংসটা রান্না করে নিয়েছি। উপর কত সুন্দর করে তেলটাও ভেসে গিয়েছে, তার মানে কি বুঝতেই পারছো, তরকারিটা ভালোভাবে কষানোর কারণে তেলটা বেশি গিয়েছে। এই তো এখন খাওয়ার পালা। শসা নিয়ে নিলাম, একটু লেবু রসও নিয়ে নিলাম। এখন মাখো মাখো করে যখন খাচ্ছিলাম, লিটারেলি কি বলবো, এত পরিমাণে টেস্ট হয়েছে। আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনই আমার জিভে জল চলে আসছে। তো এইভাবে আমার দুপুরে খাওয়াটা শেষ করলাম। তারপর বিকাল একটু ঘুমিয়েছিলাম, তারপর চলে যাচ্ছিলাম মাহিদের আজকে চুল কাটাবো, যেহেতু অনেক বেশি গরম পড়ে গিয়েছে। মাহিদের চুলগুলো অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। তো গুরুদয়াল কলেজের মোড়েই মূলত মাহিদের চুলগুলা কাটায়। অনেকে হয়তো যারা গুরুদয়ালের মোড়ে থাকো এই বাইয়াটাকে চিনো। তো এখানে মাহিদের চুলগুলা কাটাচ্ছিলাম। মাহিদ জাদিদ ওদের চুল এখানে আমরা অনেক সুন্দরভাবে কাটাতে পারি, যেভাবেই বলি ভাইয়া ওইভাবেই কাটিয়ে দেয়। তাই আমাদের কাছে এই ভাইয়ার কাছে কাটতে কমফোর্টেবল ফিল করি। দেখো মাহিদের চুলগুলো কত সুন্দর করে কেটে দিচ্ছে। আর মাহিদ তো বলছিল তাকে নাকি যে ব্লগ ভিডিও বানায় ওই রাকিবের মতো দেখাচ্ছে আর নায়ক নায়ক লাগছে। তো দেখতেই পাচ্ছ মাহিদের কত সুন্দর করে চুলগুলো কেটে দিয়েছে। তারপর একটা মুড়ির দোকানে চলে গিয়েছিলাম, সেখানে সে নাকি আইসক্রিম খাবে, কারণ যেহেতু চুল কেটেছে তাই তার গরম লাগছে। তাই তার পছন্দ মতো এখান থেকে সে আইসক্রিম খুঁজছিল। অবশেষে সে তার পছন্দ মতো কাপ আইসক্রিম নিয়ে নিল। আর কে এই কাপ আইসক্রিমটা পছন্দ করে অবশ্যই কমেন্টে বলবে। আর আমিও এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিলাম, আচার, বিস্কিট, চানাচুর, কোকা কোলা, মটর ভাজা, মাইরিনের জন্য প্যাম্পাস, এগুলো নিয়ে নিলাম। এদিক দিয়ে দেখো মাহি তার বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।